আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম আদনান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে এজ এ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি। তো আমরা সবাই জানি আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ডের যে টপ সাবজেক্ট যদি বলা হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়েরই অন্যতম একটা অংশ ফেসবুক মার্কেটিং। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফেসবুক মার্কেটিং পার্ট 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা সবাই জানি যে ফেসবুক মার্কেটিংটা কেন ইম্পর্টেন্স, বা আমরা এই জিনিসটাকে কিভাবে ইউজ করতে পারি আমাদের ব্র্যান্ডের নিজেদের ব্র্যান্ডিং করার জন্য বা বিজনেসের ব্র্যান্ডিং করার জন্য। তারপরে হচ্ছে আমি এটা ইন ডিটেইলসে আলোচনা করব এবং আমরা প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করব। ওয়েল, তো আমি প্রথমেই এখানে একটা বিষয় আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডে কিন্তু অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে, রাইট? কিরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এরকম হিউজ অ্যামাউন্ট অফ সোশ্যাল মিডিয়া কিন্তু রয়েছে। বাট মার্কেটিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে, হ্যাঁ, মার্কেটিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংটাকে আমরা বেছে নিলাম। কেন? কারণ ফেসবুক মার্কেটিং এর ডিমান্ডটা হচ্ছে অনেক বেশি। কেন বেশি সেই জিনিসটাও আমরা একটু পরে দেখব আমাদের পরবর্তী স্লাইডেই, যে ইম্পর্টেন্টটা কেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই জিনিসটা আস্তে আস্তে দেখব যে ফেসবুক মার্কেটিংটা অ্যাকচুয়ালি আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইগুলার চাইতে। ওয়েল, তো এইখানে আমি একটা স্ক্রিনশট রেখেছি যে ফেসবুকে কিন্তু দুই ধরনের ক্যাম্পেইন বা মার্কেটিং হয়ে থাকে। একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। তো ফ্রি যে মার্কেটিংটা হয়ে থাকে এটা হচ্ছে বলতে পারেন, আমরা বলতে পারি যে এটা মোটামুটি পুরনো আমলের, হ্যাঁ, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আসলে এখন আর ওইভাবে চলে না। কিরকম, লাইক আমরা কি করি, বিভিন্ন আমাদের যে প্রোডাক্টটা বা আমাদের যে সার্ভিসটা, ওই সার্ভিসের বিভিন্ন জিনিস গিয়ে বা ওই প্রোডাক্টগুলো গিয়ে হচ্ছে আমরা বিভিন্ন পেজের রিলেটেড এবং ইররিলেভেন্ট বিভিন্ন পেজেও হয়তো বা আমরা গিয়ে গিয়ে কমেন্ট করে দিয়ে আসি বা শেয়ার করে দিয়ে আসি। তো এইভাবে হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনি অ্যাকচুয়াল অডিয়েন্সও খুঁজে পাচ্ছেন না, বা হচ্ছে আপনার মার্কেটিংটা প্রপারলি হচ্ছে না। যার জন্য আমরা হচ্ছে পেইড মার্কেটিংটাকেই বেশি ফোকাস করি। তার কারণ হচ্ছে আমরা এখানে যদিও বিষয়টা পেইড, বাট বিষয়টা হচ্ছে যে অল্প ইনভেস্টমেন্টে আপনি এখানে আরওআই বা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা খুব ভালো পাবেন। হ্যাঁ, এইখানে যদিও বিষয়টা পেইড। আচ্ছা, এখন এই স্ক্রিনশটটা রাখার রিজনটা কি? এই স্ক্রিনশটটা রাখার রিজন হচ্ছে যে কখন আপনি বুঝতে পারবেন যে একটা ফেসবুকের পোস্ট যখন আপনার সামনে আসে এটা কি অ্যাকচুয়ালি পেইড পোস্ট অর অর্গানিক পোস্ট, এটা আপনি কখন বুঝতে পারবেন। হ্যাঁ, তো এটা বোঝার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখেন আমরা জানি ফেসবুকের মার্কেটিংটা বেসিক্যালি হয় পেজের থ্রুতে, রাইট? তো এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা পেজের নাম, অর্থাৎ পেজের একটা নাম দেওয়া আছে এবং এটার নিচে একটা ছোট করে আমরা লেখা দেখতে পাচ্ছি স্পন্সর। যখন আপনি দেখতে পারবেন যে পেজের নিচে স্পন্সর লেখা আছে, দ্যাট মিনস ওই ব্যক্তি বা ওই পেজের ওনারা যে কাজটা করেছেন সেটা হচ্ছে ফেসবুকে পেমেন্ট করে এই অ্যাডটা হচ্ছে আপনার কাছে শো করেছে, এরকম আপনার মতো অডিয়েন্সের কাছে শো করেছে। তো আমি যদি একটু লাইভ এক্সাম্পল দেখি, হ্যাঁ, তো আমি যখন ফেসবুকে আসলাম এই যে দেখেন আমার সামনে কিন্তু একটা ফেসবুকের অ্যাড এসে আছে, আমি দেখতে পাচ্ছি এইটাও কিন্তু স্পন্সর লেখা আছে, রাইট? তো এখন আপনি জানতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি এই অ্যাডটা আমার সামনে কেন আসলো। হ্যাঁ, আমি কি তাদের পেজে লাইক দিয়ে রেখেছি বা অন্য কিছু করে রেখেছি যার জন্য আমার এখানে আসলো? তো সেটার জন্য আপনি এই যে এখানে থ্রি ডটের একটা অপশন রয়েছে, আমরা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ওয়াই অ্যাম আই সিং দিস এড। এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই সে আপনাকে বলে দিবে যে এই রিজনে হচ্ছে তোমাকে এই অ্যাডটা দেখানো হয়েছে। তো দেখেন আমাকে প্রথমে বলা হচ্ছে আহ, আহ, এই পেজের নাম দিয়ে বলা হচ্ছে ওয়ান্টস টু রিচ পিপল হু মে বি সিমিলার টু দেয়ার কাস্টমার্স। দ্যাট মিনস তারা এইরকম মানুষকে খুঁজতে চাচ্ছেন যারা হচ্ছে তাদের কাস্টমারের মতো, অর্থাৎ লুক অ্যালাইক। হ্যাঁ, তাদের কাস্টমারের মতো হয়তোবা তারা আমার বিহেভিয়ার পেয়েছে ফেসবুকে, যার জন্য কিন্তু আমাকে একটা শো করেছে। এবং আরও একটা রিজন আছে এখানে, সেটা হচ্ছে তারা 18 থেকে 64 এইজ পর্যন্ত মানুষকে হচ্ছে টার্গেট করতে চেয়েছে। তো ফেসবুক এই বিষয়টা জানে যে আমার এইজটা অ্যাকচুয়ালি ফেসবুকে কত দেওয়া আছে, তো সেই এজের মানুষকে কিন্তু ফেসবুক খুব ইজিলি টার্গেট করতে পেরেছে। তো দেখেন খুব ইজিলি আপনিও জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাকে কেন টার্গেটটা করা হলো। ওয়েল,
আমি যদি পরবর্তী স্লাইডে যাই, এইখান থেকে আমরা জানতে পারবো যে কি কারণে অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেটিংটা এত বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে কিছু পরিসংখ্যান বা স্ট্র্যাটেজি আমি এখানে রেখেছি। যেমন আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে 1 out of every 7 humans ইজ অন ফেসবুক। দ্যাট মিনস ওয়ার্ল্ডে প্রতি 7 জন মানুষের ভিতরে একজন মানুষ ফেসবুক ইউজ করেন। এটা আমরা জানি। এটা 2019 সালের শেষের দিকে একটা পরিসংখ্যান। এখন এইটার ডিমান্ডটা আরও বেড়েছে, আমরা সবাই জানি। দেন হচ্ছে বলা হচ্ছে ওভার 1.5 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। চিন্তা করেন যে 1.5 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স থাকে হচ্ছে ফেসবুকে। ওকে, দেন বলা হচ্ছে 40 মিলিয়ন অ্যাক্টিভ স্মল বিজনেস পেজেস। হোয়াট ডাজ ইট মিনস? ইট মিনস যে 40 মিলিয়ন ক্ষুদ্র বিজনেস পেজ আছে ফেসবুকে। ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে 40 মিলিয়ন বিজনেস পেজ যেখান থেকে মানুষ কন্টিনিউয়াসলি তাদের অনলাইন বিজনেস করে যাচ্ছে, এরকম 40 মিলিয়ন বিজনেস পেজ আছে। ওকে, দেন বলা হচ্ছে ফেসবুক ডোমিনেটস সোশ্যাল সেলস 85%। এটার মানে হচ্ছে যে ফেসবুক সোশ্যালি যত সেল হয়, হ্যাঁ, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার থ্রুতে যত সেল হয় তার 85%ই ডোমিনেট করে শুধুমাত্র ফেসবুক। আপনি জাস্ট একটু ইমাজিন করেন যে আমরা যদি লাইভ এক্সাম্পল হয়তো বা আমরাই হবো এটার। কীরকম? যে ধরেন, আচ্ছা এখন পর্যন্ত আমরা কে কতটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট বা সার্ভিস নিয়েছি ফেসবুকের উইদাউট ফেসবুক, লাইক ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার। আপনি চিন্তা করেন তো যে আপনি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত টুইটার থেকে কয়টা প্রোডাক্ট কিনেছেন, আপনি এখন পর্যন্ত লিঙ্কডইন থেকে কয়টা প্রোডাক্ট কিনেছেন, আপনি ইউটিউব থেকে কয়টা প্রোডাক্ট কিনেছেন। হ্যাঁ, এইরকমভাবে সবগুলো যখন চিন্তা করবেন, এইটার একটু কম্পেয়ার করবেন হচ্ছে ফেসবুকের সাথে, যে আমি এই পর্যন্ত ফেসবুক থেকে হচ্ছে কয়টা প্রোডাক্ট কিনেছি বা কি পরিমাণ সার্ভিস নিয়েছি, তাহলে আপনি বুঝে যাবেন। তো এই জিনিসটাই বলা হচ্ছে যে ফেসবুক সোশ্যালি যত সেল হয় তার 85%ই ডোমিনেট করে শুধুমাত্র ফেসবুক। ওকে, দেন হচ্ছে হাইয়েস্ট কনভার্সন রেট। তার মানে হচ্ছে খুব ইজিলি আপনি ফেসবুককে একজন ভিজিটরকে কাস্টমারে পরিণত করতে পারবেন বা কাস্টমারে কনভার্ট করতে পারবেন। এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে আপনি খুব ইজিলি কি করতে পারবেন, একজন ভিজিটরকে আপনার পেজ ভিজিট করতে আসছে বা ফেসবুকের থ্রুতে আপনার ওয়েবসাইট ভিজিট করতে আসছে, তাকে আপনি আপনার কাস্টমারে কনভার্ট করে ফেলতে পারবেন। অর্থাৎ এইটার মতো ইজি ওয়ে আর কোনো সোশ্যাল মিডিয়াতে নাই যেখানে ভিজিটরকে কাস্টমারে পরিণত করা যায়। ওয়েল, দেন হচ্ছে চিপেস্ট প্ল্যাটফর্ম ফর ম্যাক্সিমাম ভিজিবিলিটি। দ্যাট মিনস আমি আগেই বলেছিলাম, যদিও আমরা পেইড মার্কেটিং নিয়ে আলোচনা করছি, বাট ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অল্প টাকা ইনভেস্ট করবেন, হ্যাঁ, অল্প ডলার ইনভেস্ট করবেন, বাট এইটার আরওআইটা আসবে অনেক বেশি। হ্যাঁ, এটার আমি যদি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দেখাই তাহলে হয়তো বা আপনাদের কাছে জিনিসটা আরও বেশি অথেন্টিক মনে হবে। যেমন আমি এখানে একটা অ্যাড দেখাচ্ছি আপনাদেরকে, একটা কোম্পানির জন্য একটা অ্যাড দেওয়া। এটা আপনারা জাস্ট একটু খেয়াল করতে পারছেন, এখানে হয়তো বা 608 টাকা, হ্যাঁ, এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করা আমার এখানে টোটাল কস্ট হয়েছে। বাট এইখানে আমি যদি দেখি রিচ হয়েছে, অর্থাৎ কতজন মানুষের কাছে পৌঁছিয়েছে, আমি দেখতে পাচ্ছি 55,000 মানুষের কাছে কিন্তু আমার একটা পৌঁছেছে। আচ্ছা জাস্ট ইমাজিন করেন তো, এইটা কি ট্রেডিশনাল মার্কেটিংয়ে আদৌ পসিবল ছিল যে আপনি 600 টাকা খরচ করবেন, এই 600 টাকা দিয়ে আপনি 55,000 মানুষের কাছে পৌঁছাবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা? টোটালি ইম্পসিবল। হ্যাঁ, এটা হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। তো দেখেন ফেসবুক কিন্তু আপনাকে সেই জিনিসটা বা সেই সার্ভিসটাও দিয়ে দিচ্ছে খুব ইজিলি। আপনি কি করতে পারতেছেন, অল্প ইনভেস্ট করলেন, বাট হিউজ অ্যামাউন্ট অফ পিপল, হিউজ অ্যামাউন্ট অফ অডিয়েন্সের কাছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কিন্তু পৌঁছাতে পারছেন। তো সেই সুবিধাটাও ফেসবুক আমাদেরকে দিচ্ছে। ওকে, দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং ইন্টেলিজেন্স। আমরা জানি ফেসবুক কিভাবে মানুষকে টার্গেট করে বা কিভাবে খুঁজে বের করে। হ্যাঁ, তো ফেসবুকের একটা অ্যাডভার্টাইজিং ইন্টেলিজেন্স আছে। এটা ফেসবুকের একটা নিজস্ব টুলস আছে, নাম হচ্ছে অডিয়েন্স ইনসাইট। হ্যাঁ, এই টুলসটার নাম হচ্ছে অডিয়েন্স ইনসাইট। সম্পূর্ণ ফ্রিতে এটা সুবিধাটা আপনারা নিতে পারবেন। এবং এই যে অডিয়েন্স ইনসাইট যে টুলসটা, এই টুলসটার থ্রুতে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে খুব ইজিলি আপনার অ্যাকচুয়াল কাস্টমার, হ্যাঁ, অ্যাকচুয়াল কাস্টমার কারা
তাদেরকে খুঁজে বের করে ফেলতে পারবেন, যেটা আসলে ট্রেডিশনাল মার্কেটিং এ কিন্তু পসিবল না। আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন না ইন্ডিভিজুয়ালি যে আমার অ্যাকচুয়াল কাস্টমার কারা হবে। বাট ফেসবুক আপনাকে বলে দিবে যে তোমার এই প্রোডাক্টের জন্য বা তোমার এই সার্ভিসটার জন্য এরা হচ্ছে বেশি ইন্টারেস্টেড বা এরা এটার প্রতি বেশি আগ্রহী। তো আপনি এই যে টুলসটা অডিয়েন্স ইনসাইট, এই টুলসটার ইউজেস আমরা দেখবো আমাদের হয়তো বা তৃতীয় ক্লাসে, তো আপনি বা চতুর্থ ক্লাসে হয়তো বা আমরা দেখব। তো আপনি কি করতে পারবেন, শুধুমাত্র এইটার মাধ্যমেই আপনি কিন্তু খুঁজে বের করে ফেলতে পারবেন যে অ্যাকচুয়াল অডিয়েন্স কারা আপনার। হ্যাঁ, ওকে। দেন আমি তারপরের স্লাইডে যদি যাই, স্পাই অন ইউর কম্পিটিশন, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ফেসবুক এই সুবিধাটাও আপনাকে দিচ্ছে যে আপনি আপনার কম্পিটিটরের স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন, যে অ্যাকচুয়ালি উনি কিভাবে ফেসবুকে অ্যাড দিচ্ছেন, উনি কিভাবে ওনার প্রোডাক্টের জন্য মার্কেটিং করছেন, উনি কিভাবে ওনার সার্ভিসের জন্য মার্কেটিং করছেন, সেটাও আপনি কি করতে পারবেন, দেখে ফেলতে পারবেন উইদাউট দেয়ার পারমিশন। ঠিক আছে, আমি যদি একটা লাইভ এক্সাম্পল আপনাকে দেখাই, ধরে নিলাম যে আপনি একটি আইটি রিলেটেড বিজনেস করেন। হ্যাঁ, তো ধরে নিলাম যে ক্রিয়েটিভ আইটি হচ্ছে আপনার একজন কম্পিটিটর, ক্রিয়েটিভ আইটি হচ্ছে কি আপনার কম্পিটিটর। তো এখন আপনি চাচ্ছেন কি যে ক্রিয়েটিভ আইটি অ্যাকচুয়ালি কি কি স্ট্র্যাটেজি ফলো করে তাদের কাস্টমারকে পাচ্ছে বা তাদের অ্যাডগুলো দিচ্ছে, আমি সেগুলা দেখতে চাচ্ছি। কিভাবে দেখবেন সেগুলো? দেখবেন হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন। তার আগে অবশ্যই আপনার ফেসবুকটা লগ ইন থাকতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন কি, সেটা হচ্ছে ফেসবুক এডস লাইব্রেরি, এই জিনিসটা লিখে হচ্ছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এইরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। আসার পরে আপনি যে কাজটা করবেন, এই যে দেখেন এখানে একটা সার্চ অপশন আপনারা পেয়ে যাবেন, এইখানে গিয়ে সার্চ করবেন। লাইক আমি যদি লিখি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এই যে দেখেন আমার সামনে কিন্তু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পেজটা চলে আসলো। অর্থাৎ এখন আমি কি করব, ওনাদের পেজে চলে যাব। যাওয়ার পরে এইখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে কি অল অ্যাডস নামক একটা অপশন। অল অ্যাডসে ক্লিক করবেন। জাস্ট অল অ্যাডসে ক্লিক করার পরেই দেখেন আপনাকে কিন্তু এই মুহূর্তে কতটা অ্যাড অ্যাক্টিভ আছে ওনাদের, 13, অর্থাৎ 13টা অ্যাড অ্যাক্টিভ আছেন, এবং কি কি অ্যাড অ্যাক্টিভ আছে সব কিন্তু আপনি এ টু জেড দেখে ফেলতে পারতেছেন। তো দেখেন জিনিসটা আপনার জন্য কতটা ইজি হয়ে গেল। হ্যাঁ, আপনার জন্য এই বিষয়টা কত, অর্থাৎ উনি যদি আপনার ক্রিয়েটিভ আইটি যদি আপনার একজন কম্পিটিটর হয়, আপনি আপনার কম্পিটিটরের স্ট্র্যাটেজিটা কিন্তু ফলো করতে পারতেছেন। উনি কোন স্ট্র্যাটেজি মেনটেন করে অ্যাকচুয়ালি ওনার অ্যাডগুলো দিচ্ছেন, আপনি তার থেকে আইডিয়া নিয়ে তার থেকে বেটার অ্যাড দেওয়ার ট্রাই করবেন, তাহলেই আপনার এখানে সাকসেস হওয়ার পসিবিলিটিসটা বেশি। তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে আপনি চাইলে আপনার কম্পিটিটরের কি বলে এটাকে, যে অডিয়েন্সকে কিভাবে ওনারা অ্যাড পৌঁছে দিচ্ছেন সেই জিনিসটাও দেখতে পারবেন। ওয়েল, দেন হচ্ছে কাস্টম টার্গেটেড অডিয়েন্স। আমরা এই জিনিসটা আগেই বলেছিলাম যে আমরা খুব ইজিলি কি করতে পারবো, আমাদের টার্গেটেড অডিয়েন্সকে কাস্টমাইজ করে ফেলতে পারবো বা কাস্টম করে ফেলতে পারবো, যে ওনারা হচ্ছে আমার অ্যাকচুয়াল অডিয়েন্স। ওয়েল, দেন রিমার্কেটিং, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। রিমার্কেটিং এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, যে পুনরায় মার্কেটিং করা, ঠিক না? তো রিমার্কেটিং ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বিষয়টা কি দেখেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তার রিজনটা হচ্ছে যে আমরা যখন ট্রেডিশনাল মার্কেটিং করি, লাইক আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, যে ধরেন আপনার একটা নিজস্ব শোরুম আছে, এখন সেই শোরুম থেকে আপনি কারো কাছে একটা প্রোডাক্ট সেল করলেন। আচ্ছা, এটার কি পসিবিলিটিস আছে যে ইন ফিউচারে ওনার আপনার শোরুমে আরও একটা নতুন প্রোডাক্ট আসলো, আপনি ওনাকে আবার গিয়ে জানালেন? এটা কিন্তু পসিবল না, ঠিক না, ট্রেডিশনাল মার্কেটিংয়ে। বাট আপনি সেম জিনিসটাই যদি ফেসবুক মার্কেটিংয়ে করেন, ধরেন আপনার পেজের থ্রুতে আপনার ওয়েবসাইটের কেউ গিয়ে একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইট থেকে কিনলো, আপনি কি করতে পারবেন, যারা যারা শুধুমাত্র পারচেজ করলো তাদেরকে টার্গেট করে পরবর্তীতে আপনার যদি কোনো অ্যাড আসে বা প্রোডাক্ট আসে, পরবর্তীতে ওই সকল ব্যক্তিদেরকে টার্গেট করে আপনি আবার অ্যাড দিতে পারবেন। দেখেন ফেসবুক আমাদের জন্য কত ইজি করে রেখেছে বিষয়টা, যে আমাদের কাছ থেকে কেউ কখনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেল, তার হয়তো বা মনেও নেই যে সে আমাদের পেজের থ্রুতে আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা প্রোডাক্ট কিনেছিল।
সে ভুলে গেছে, বাট তার ডেটা কিন্তু আপনার কাছে আছে। আপনি কি করবেন, ওই ডেটাটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আপনার নতুন কোনো প্রোডাক্টের অ্যাড কিন্তু তার কাছে পৌঁছে দিতে পারবেন। সেক্ষেত্রে তার হয়তো বা রিমাইন্ডার হবে বিষয়টা যে হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে বা এই পেজ থেকে কিন্তু আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম, তাদের প্রোডাক্টটা ভালো, পরবর্তীতে হয়তো বা সে আপনার কাছে আবারও আসতে পারে। তো এটাই হচ্ছে রিমার্কেটিং। আপনি এটা খুবই একটা পাওয়ারফুল ওয়ে আপনার কাস্টমার বাড়ানোর জন্য। ওকে, দেন হচ্ছে ইনক্রিজ ইউর ওয়েব ট্রাফিক ফার্স্ট, অর্থাৎ আমরা জানি ওয়েবসাইটের থ্রুতে আমরা কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারি। তো ওয়েবসাইটের থ্রুতে তখনই ইনকাম জেনারেট করতে পারবো যখন আমার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ ভিজিটর্স বা ট্রাফিক আসবে। তো এই যে ভিজিটর্স বা ট্রাফিক আসবে, এইটার ক্ষেত্রেও আপনাকে ফেসবুক হেল্প করবে আপনার ওয়েবসাইটে ভিজিটর এবং ট্রাফিক বাড়ানোর জন্য। ওকে, দেন বলা হচ্ছে টার্ন ভিজিটর্স ইনটু লিডস অ্যান্ড কাস্টমার্স। ইট মিনস যে আপনি আপনার পেজে যে ভিজিটর আসলো বা ওয়েবসাইটে যে ভিজিটর আসলো পেজের থ্রুতে, আপনি তাদেরকে কাস্টমারে পরিণত করতে পারবেন বিভিন্ন ওয়েতে, বিভিন্ন মাধ্যমে। আপনি কি করতে পারবেন, ওই সকল ব্যক্তিদেরকে, তারা এসেছে শুধুমাত্র হয়তো বা ভিজিট করার জন্য, বাট আপনি তাদেরকে পণ্যটা পারচেজ করা পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারবেন এই পেজের থ্রুতেই বা ওয়েবসাইটের থ্রুতে। ওয়েল, দেন হচ্ছে কল বাটনস ফেসিলিটিস, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে দেখেন, এত এত সোশ্যাল মিডিয়া, বাট একমাত্র ফেসবুকই একটা সোশ্যাল মিডিয়া যেটা পেজের মাধ্যমে আপনি কাউকে কল দিতে পারবেন, অর্থাৎ ক্লায়েন্ট আপনার সাথে কি করতে পারবে, ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে কলের মাধ্যমে, যেটা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে পসিবল না। হ্যাঁ, অর্থাৎ ওনারা পেজে গিয়ে, কিন্তু পেজে আমরা জানি কল নাও অপশন থাকে, কল টু অ্যাকশন বাটন যেটাকে বলা হয়ে থাকে, সেখান থেকে কিন্তু সে চাইলে আপনাকে ডিরেক্টলি কল করতে পারতেছে, যে সুবিধাটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া আপনাকে দিচ্ছে না। ওয়েল, দেন হচ্ছে হেল্পস এসইও। এসইও জিনিসটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, তো আমরা সার্চ ইঞ্জিন নিয়েও জানবো হয়তো বা আমাদের পরবর্তী কিছু কোনো ক্লাসে। তো এই যে এসইওতেও আপনার হেল্প করে কি ফেসবুক। ফেসবুক বিভিন্ন ওয়েতে হচ্ছে এসইওতে, অর্থাৎ এসইও জিনিসটা আমি যদি সংক্ষেপে একটু বলে রাখি, যে আপনার ওয়েবসাইটে আপনার একটা ওয়েবসাইট থাকবে এবং হচ্ছে আপনি যে কাজটা করতে পারবেন, ওই ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবেন। হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক্যালি এসইওর কাজ। আমি এটা নিয়ে পরবর্তীতে লম্বা আলোচনা করব আমাদের এই ক্লাসে, এসইওর ক্লাসে। তো দেখেন, এই এসইওতেও কিন্তু ফেসবুক আপনাকে হেল্প করবে। তো মোটামুটি আমরা বলতে পারি যে ফেসবুক সব জায়গাতেই আছে। ওয়েল, এবার আসি আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, ফেসবুক মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। তার কারণ হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং শুরু করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা স্ট্র্যাটেজি, যে এই ওয়েতে হচ্ছে আমি আগাবো, আদারওয়াইজ আপনি কিন্তু মার্কেটিং এ সফল হবেন না বা সাকসেস হবেন না। ওকে, তো এইখানে আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলা জিনিস রেখেছি, আমি প্রত্যেকটা নিয়ে আলোচনা করছি। প্রথমেই হচ্ছে সেট গোলস, খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদের লাইফের ক্ষেত্রেও প্রয়োজন। আপনি জীবনে কোনো কিছু শুরু করতে গেলে অবশ্যই একটা নির্দিষ্ট গোল থাকতে বা লক্ষ্য থাকতে হবে, ঠিক না? যে আমি এই জিনিসটা নিয়ে এইভাবে আগাবো বা এটা আগালে আমার জন্য কতটা বেটার হবে, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে। তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে ওই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ধরেন আপনি এই সময়ে এসে, আজ থেকে 10 বছর আগের কোনো একটা প্রোডাক্ট হয়তো বা অনেক বেশি ডিমান্ডেবল ছিল। হ্যাঁ, ধরে নিলাম আজ থেকে 10 বছর আগে একটা প্রোডাক্ট হিউজ ডিমান্ড ছিল, বাট এখন 10 বছর পরে সে এই প্রোডাক্টের ডিমান্ডটা আর ওই রকম নাই, বা মোটামুটি নাই বললেই চলে। এখন আপনি যদি জাস্ট চিন্তা করেন যে আচ্ছা, এটা তো 10 বছর আগে এটার অনেক ভালো একটা ডিমান্ড ছিল, আমি এটাকে নিয়ে মার্কেটিং করি, দেখি এটার প্রচার প্রসারণা কতটুকু করা যায় বা এটা থেকে আমার কতটুকু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসে, তো সেটা হবে সম্পূর্ণ একটা বোকামি। কেন? তার রিজন হচ্ছে এই 10 বছরে কিন্তু সবকিছু অনেক বেশি আপডেট হয়েছে, সবকিছুই অনেক বেশি এগিয়ে গিয়েছে। এখন 10 বছর আগে একটা সার্ভিস বা প্রোডাক্ট আপনি নিয়ে আসলেন, ওইটা কিন্তু মার্কেটে এই মুহূর্তে চলবে না। সো আপনাকে ভেবে বের করতে হবে বা রিসার্চ করে বের করতে হবে যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে মার্কেটে ডিমান্ডেবল সাবজেক্ট কোনটা, এই মুহূর্তে মার্কেটে ডিমান্ডেবল প্রোডাক্ট কোনটা, এই মুহূর্তে মার্কেটের ডিমান্ডেবল সার্ভিস কোনটা। ওই সার্ভিস, ওই প্রোডাক্ট নিয়ে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। তো আপনাকে এখানে অবশ্যই
ওইভাবেই গোলটা সেট করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে সুদূর প্রসারী আমি চিন্তা করতে পারবো এটা নিয়ে, যে ইন ফিউচারে এটার একটা ভালো ইনভেস্ট করলেও আমার হচ্ছে এটা থেকে ভালো একটা রিটার্ন আসবে। তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে গোল। এই গোল নিয়ে আমি আরও স্পেসিফিক আলোচনা করব, হ্যাঁ, আরও ডিটেলস আলোচনা করব হচ্ছে আমাদের পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে। ওকে, দেন হচ্ছে পিন পয়েন্ট ইউর টার্গেট অডিয়েন্স। অবশ্যই কি করতে হবে আপনাকে, আপনি একটা প্রোডাক্ট নিলেন, আমি ধরে নিলাম আপনি একটা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলেন। এখন এই যে ট্রেন্ডিং প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করলেন, আপনাকে কি জানতে হবে না যে আমার অ্যাকচুয়াল কাস্টমার কারা? নাকি আপনি ধরেন গদ বাঁধা মানুষের কাছে যদি পৌঁছে দেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আলটিমেটলি আপনার কিন্তু কোনো লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সবাই তো আর একটা জিনিস চায় না। হ্যাঁ, লাইক ধরেন আপনি যদি ধরেন আমি যদি বলি যে ধরেন আপনি অনলাইনে একটা টি শার্টের বিজনেস শুরু করলেন। হ্যাঁ, টি শার্টের বিজনেস শুরু করলেন, লাইক পিওডির বিজনেস শুরু করলেন, প্রিন্ট অন ডিমান্ড। এখন টি শার্ট যদি আপনি 50 উর্দি মানুষের কাছে নিয়ে যান, ওনাদের কিন্তু আপনার এটার ডিমান্ডটা এরকম থাকবে না। খুব সিম্পল, খুব স্বাভাবিক, রাইট? তো দেখেন বিষয়টা হচ্ছে যে আপনি কি করতে পারবেন, আপনি এই যে আমি একটু আগে একটা টুলসের কথা বলে আসছিলাম, ওই টুলসের থ্রুতে কিন্তু আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছেন। হ্যাঁ, পিন পয়েন্ট অডিয়েন্স খুঁজে বের করে ফেলতে পারতেছেন। তো এই জিনিসটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন যে আমি যখন একটা বিজনেসে নামবো, ওই বিজনেসের অ্যাকচুয়াল কাস্টমার কারা তাদেরকে কিন্তু আমার খুঁজে বের করে নিতে হবে। ঠিক আছে? ওকে, দেন হচ্ছে সেট ইউর বাজেট। খুবই ইম্পর্টেন্ট আরও একটা বিষয়, আপনাকে অবশ্যই একটা বাজেট ফিক্সড করতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা বাজেট ফিক্সড করতে হবে যে এই বাজেটে হচ্ছে আমি আমার অ্যাডস রান করব। অবশ্যই একটা বাজেট ফিক্সড করতে হবে এবং ওই বাজেট অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাডটা দিতে হবে বা ক্যাম্পেইনটা রান করতে হবে। হ্যাঁ, তার আগে আমি আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে মাথায় দিয়ে রাখি, এটা যদিও আমার এখানে নেই, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে এই বিষয়টা বলে রাখি। সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে ফেসবুককে আপনি পেইড মার্কেটিং করবেন কিভাবে, ফেসবুককে তো অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে, রাইট? তো ওই পেমেন্টটা যে করবেন, ওই পেমেন্টটার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা কার্ডের প্রয়োজন হবে, যেই কার্ডটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের বিলিং অপশনে অ্যাড করতে হবে। হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা করতে হবে আপনাদেরকে। তো কার্ডটা কি টাইপের? অবশ্যই ডুয়েল কারেন্সির কার্ড হতে হবে। কি কার্ড হতে হবে? ডুয়েল কারেন্সি, অর্থাৎ ডলার সাপোর্টেড কার্ড হতে হবে। সেটা ভিসা কার্ড হতে পারে, মাস্টার কার্ড হতে পারে। হ্যাঁ, প্রবলেম নাই। তো যে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে হচ্ছে একটা দিতে হবে, যেহেতু বাজেটের বিষয়ে কথা হচ্ছে, যার জন্য আমি এই জিনিসটা বলে রাখলাম। ওকে, দেন হচ্ছে প্ল্যান এঙ্গেজিং কন্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয় যে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা এঙ্গেজিং কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আই ক্যাচি কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কন্টেন্ট কি আমরা হয়তোবা সবাই জানি, কন্টেন্ট একটা ভিডিও একটা কন্টেন্ট হতে পারে, একটা ইমেজ একটা কন্টেন্ট হতে পারে, একটা আর্টিকেল একটা কন্টেন্ট হতে পারে। বাট আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য যেই কন্টেন্টই দেন না কেন, সেই কন্টেন্টটা যেন অবশ্যই আই ক্যাচি হয়। অর্থাৎ আমরা তো সবসময় ফেসবুকে কি করি, এভাবে স্ক্রলিং করে যাই, রাইট? এখন ধরে নিলাম ধরেন আমি এভাবে স্ক্রলিং জাস্ট করে যাচ্ছি। হ্যাঁ, আমি কি করলাম, এইভাবে শুধুমাত্র স্ক্রলিং করে যাচ্ছি। তো এখন আমি কিন্তু সব পোস্ট হয়তো বা পরে দেখি না। আমার কাছে যেটা মনে হবে যে এই এই যে কন্টেন্টটা, এটা হয়তো বা অনেক বেশি ইফেক্টিভ, আমি এখন কি করতে পারি, এটা রাখতে পারি বা এটা দেখতে পারি। অর্থাৎ আমি তখনই একটা কন্টেন্ট দেখি যেটা আমার কাছে আই ক্যাচি মনে হয়। ঠিক আছে? তো অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে এঙ্গেজিং কন্টেন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব? সেটার জন্য আমরা হয়তোবা আমাদের পরবর্তী যে ক্লাস হবে, আমাদের সেকেন্ড ক্লাসে দেখব যে আমরা কিভাবে একটা এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। ওকে, দেন হচ্ছে প্ল্যান ইকুয়ালি এঙ্গেজিং অ্যাডস। অবশ্যই আপনাকে কি করতে হবে, এঙ্গেজিং কন্টেন্টের পাশাপাশি এঙ্গেজিং অ্যাড দিতে হবে। হ্যাঁ, শুধু কন্টেন্ট দিয়েই তো আর অ্যাড হবে না, অবশ্যই আপনার কন্টেন্ট ভালো হতে হবে, আপনার টার্গেটেড অডিয়েন্স ভালো হতে হবে, আপনার অ্যাডের প্লেসমেন্ট ভালো হতে হবে, অর্থাৎ টোটাল এরিয়াটা আপনার ভালো হতে হবে, একটা ভালো এঙ্গেজিং অ্যাডস দিতে হবে।
তো আমরা আমাদের পরবর্তী ক্লাসে, আমাদের হয়তোবা 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে আমরা একটা আমাদের প্র্যাকটিক্যাল অ্যাড রান করেই দেখব। হ্যাঁ, আমাদের জন্য আমরা কি করব, আমাদের একটা প্র্যাকটিক্যাল অ্যাড কিভাবে রান করতে হয় সেই জিনিসটা করেই দেখব। ওকে, দেন হচ্ছে মনিটর ডেইলি। আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এই জিনিসটা আপনাদের সবাইকেই মাথায় রাখতে হবে। আমরা অনেকেই একটা বিষয় করি, সেটা হচ্ছে কি, যে ধরেন আমি একটা অ্যাড দিলাম 10 দিনের জন্য। হ্যাঁ, 10 দিনের জন্য আমি একটা বাজেট সেট করে, একটা অডিয়েন্স বাছাই করে হচ্ছে আমি একটা রান করে দিলাম। এখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে, আমি চিন্তা করলাম যদি যে আচ্ছা 10 দিন পরে তো অ্যাড শেষ হবে, আমি 10 দিন পরে গিয়ে রেজাল্টটা দেখব না। এইরকম যদি আপনি করেন তাহলে আপনার এইখানে ROI বা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ভালো হবে না। তার রিজন কি? তার মেইন রিজন হচ্ছে যে এইখান থেকে আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন না, কারণ আপনি এটাকে নার্চারিং করেননি। ধরেন আমি যদি বলি যে আপনি পুরো বাংলাদেশে একটা অ্যাড দিলেন, হ্যাঁ, পুরো বাংলাদেশের মানুষ দেখবে। এখন আপনার এই অ্যাডটা যে পুরো বাংলাদেশে সবার কাছে সেম ওয়েতেই যাবে, বিষয়টা এরকম হবে না। লাইক আপনি সবার কাছ থেকে সেম পারফরমেন্স পাবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি দেখা গেছে কোনো একটা স্পেসিফিক এরিয়া থেকে হয়তো বা পারফরমেন্স পাচ্ছেনই না, বা আবার স্পেসিফিক কোনো একটা এরিয়া থেকে আপনি অনেক বেশি পারফরমেন্স পাচ্ছেন। লাইক আমি যদি বলি, ধরেন আপনি ঢাকা থেকে কোনোভাবেই পারফরমেন্স পাচ্ছেন না। আচ্ছা, এখন বিষয়টা কি হবে, যে আপনি যে দেখলেন না, হ্যাঁ, ওই যে 10 দিন পরে গিয়ে দেখলেন কি ঢাকা থেকে ভালো পারফরমেন্স আসে নাই, বা আপনার যেই টার্গেট ছিল ওই টার্গেট পূরণ হয় নাই। তো কি হলো, ফেসবুক কিন্তু ঢাকার মানুষকে ঠিকই দেখালো, বাট আপনার রেজাল্টটা আসলো না। হ্যাঁ, আপনার রেজাল্টটা আসলো না। তো আলটিমেটলি কি, আপনার ফেসবুক যে ঢাকার মানুষকে দেখালো জিনিসটা, তার জন্য কি আপনার থেকে একটা পেমেন্ট নিছে না, ওই যে টাকাটা গেল, এটা তো আপনার একটা লস প্রজেক্ট, রাইট? তো এই প্রজেক্টটা যেহেতু লস হলো, তো এটা তো আপনার আলটিমেটলি এখানে একটা ফেইলিয়ার হলো। আপনি যদি এটাকে কন্টিনিউয়াসলি মনিটর করতেন, যে আপনি যদি দেখতেন একদিন 2 দিন যাওয়ার পরে যে অ্যাকচুয়ালি আমার এই অ্যাডটার কোন জায়গা থেকে ভালো পারফরমেন্স করতেছে, কোন এইজের মানুষ ভালো পারফরমেন্স করতেছে, যারা ভালো পারফরমেন্স করতেছে তারা কি মোবাইল দিয়ে আসতেছে নাকি ডেস্কটপ দিয়ে আসতেছে। তো এই জিনিসগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি মনিটর করতেন বা নার্চারিং করতেন, তাহলে কিন্তু আপনার ওই প্রজেক্টটা লস হতো না, বা স্পেসিফিক ঢাকার ওই মানুষগুলোকে আপনি তখন কি করে দিতে পারতেন, এক্সক্লুড করে দিতে পারতেন। দিয়ে এইখানে যে পেমেন্টটা, সেটা কিন্তু ফেসবুক খরচ করতো কোথায়, যেই জায়গাগুলো থেকে ভালো পারফরমেন্স আসতেছে। তাহলে কি হতো, তাহলে যে জিনিসটা হতো যে ওইখান থেকে আপনি আরো ভালো পারফরমেন্স হয়তো বা পেতে পারতেন। তো অবশ্যই যে জিনিসটা করতে হবে, কন্টিনিউয়াসলি নার্চারিং করতে হবে বা মনিটর করতে হবে। দেন ফাইনালি আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে এবি স্প্লিট টেস্ট। এবি স্প্লিট টেস্ট খুবই ইম্পর্টেন্ট। আরও একটা বিষয়, সেটা কি, আপনি 2টা অ্যাড রান করবেন, 2 ধরনের অডিয়েন্স টার্গেট করবেন, 2 ধরনের প্লেসমেন্ট দিবেন, হ্যাঁ, সেম বাজেট এবং হচ্ছে সেম সার্ভিস বা প্রোডাক্টের জন্য। আমি আবারও বলছি, সেম সার্ভিস বা প্রোডাক্টের জন্য 2 ধরনের অ্যাডস রান করবেন, অর্থাৎ 2 ধরনের অডিয়েন্স টার্গেট করে 2 ধরনের প্লেসমেন্ট দিয়ে, আরও বিভিন্ন বিষয়গুলো আছে সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে আপনি অ্যাড রান করবেন। আমরা জানি ফেসবুকে সর্বনিম্ন হচ্ছে $1 অ্যাড দেওয়া যায় একদিনের জন্য। হ্যাঁ, তো আপনারা ধরে নিলাম আমি $2 করে অ্যাড দিলেন। দেওয়ার পরে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি কোন অ্যাডটা ভালো করছে, ঠিক আছে, কোন অ্যাডের পারফরমেন্সটা ভালো হচ্ছে আপনার, হ্যাঁ, ROI-টা ভালো আসতেছে। তো আপনি যখন 2 ধরনের অডিয়েন্স টার্গেট করবেন, এক ধরনের অডিয়েন্স থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন, আরেক ধরনের থেকে হয়তো বা অত বেশি পাবেন না। তখন কিন্তু আপনি মোটামুটি নিশ্চিত হয়ে গেলেন যে এরা হচ্ছে আমার অ্যাকচুয়াল অডিয়েন্স। তার মানে কি করতে পারি, আমি এখন ওই টাকাটা হচ্ছে এইখানে এই অডিয়েন্সের পিছনে ইনভেস্ট করতে পারি, তাহলে আমার রেজাল্টটা ভালো আসবে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি স্প্লিট টেস্ট, যে আপনারা কি করতে পারবেন, একই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ডিফারেন্ট অডিয়েন্স টার্গেট করে, ডিফারেন্ট প্লেসমেন্ট টার্গেট করে হচ্ছে আপনারা অ্যাড দিয়ে রেজাল্টটা দেখতে পারে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়াল অডিয়েন্সকেও খুঁজে বের করে ফেলতে পারি। তো আমাদের আজকের এই বিষয়গুলো মোটামুটি এই পর্যন্তই ছিল। হ্যাঁ, আমরা খুব ইজিলি কিভাবে আমরা জানতে পারি যে এই সময়ে এসে আসলে ফেসবুক মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের জন্য, আমাদের বিজনেসের জন্য। তো আরও একটা বিষয় আপনাদেরকে অবগত করে রাখি, যে আপনারা যদি এই ভিডিওটি, আমাদের আজকের এই ভিডিওটি পুনরায় আবার দেখতে চান, হ্যাঁ, তাহলে আপনারা সেক্ষেত্রে জাতীয় দক্ষতা বাতায়নের যে ওয়েবসাইট আছে www.skills.gov.bd, আমি আবারও বলছি www.skills.gov.bd,
এই ওয়েবসাইট থেকে আপনারা এই ভিডিওটি আবার পুনরায় ইজিলি দেখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি মনে হয় যে না আমি ওয়েবসাইটে গিয়ে দেখবো না, আমি হচ্ছে ফেসবুক থেকে দেখবো, হ্যাঁ সেটার অপশনও কিন্তু আপনার জন্য আছে। কোথায়? এই যে আমি এইখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি, দক্ষতা বাতায়নের ফেসবুক যে পেজ আছে www.facebook.com/skills.gov.bd, এই পেজে গেলেই হচ্ছে আপনারা এই ভিডিওটা আবার দেখতে পাবেন। হ্যাঁ, আমি আবারও পেজের নামটা বলছি, facebook.com/skills.gov.bd। এই পেজে গেলে, ফেসবুকের এই পেজে গেলে আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটা আবার দেখতে পাবেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তীতে হয়তোবা আমরা ফেসবুক মার্কেটিং এর আরো ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।